ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যখন এই কথাগুলি বলা হয় রাসূলুল্লাহ সকানে শুনেন। আমরা যে এখানে মসজিদে শুক্রবারের দিন আগে আগে আসতে পারলাম, এই জন্য খুশি না বেজার? খুশি না? আমি যে মসজিদে আসতে পারলাম, এটা কি সশরীরে নিজের শক্তির অনুযায়ী আসতে পারছি না আল্লাহ তৌফিক দিছে? কে দিছে ভাই? আল্লাহ দিছে। আপনি বলতে পারেন আল্লাহ যে দিছে কিভাবে বুঝলেন? হ্যাঁ, আল্লাহ দিছে। আল্লাহর ভাষায় কোরআনে বলে হুয়াজ তবাকুম, ইজতাবা ইয়াজতাবি অর্থ নির্বাচন করা, যাচাই বাছাই করা। যারা আল্লাহর ভালো কাজে আসে, যারা আগে আগে মসজিদে আসে, যারা নামাজে আসে, যারা রোজার জন্য আসে, যারা তাবলিগে আসে, যারা মিলাদে আসে, যারা আলোচনায় আসে, যারা মাহফিলে আসে, আল্লাহ বলে হুয়াজ তবাকুম, আমি আল্লাহ তাদেরকে যাচাই বাছাই করে নির্বাচন করে ভালো কাজ করার তৌফিক দেই। পড়ি না সুবহানাল্লাহ? বন্ধু মুহতারাম, দোস্ত বুজুর্গ, দুনিয়াতে আমরা যতদিন চলতেছি থাকতেছি, দুনিয়ার হায়াত একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। হায়াত শেষ হবে না? যারা দুনিয়াতে সুখের মধ্যে আছে এদের সুখ কি শেষ হবে না? আমার কথা বুঝেন? দুনিয়াতে যারা সর্ব কষ্টের মধ্যে আছে এদের কষ্ট কি শেষ হবে না? হ্যাঁ, শেষ হবে তো। কিসের মাধ্যমে শেষ হবে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। মালাকুল মাউত আজরাইল সবার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলতেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাত আসবেই, মৃত্যুর যন্ত্রণা আসবেই, মালাকুল মাউত আজরাইল প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবেই। তাহলে কি বুঝলাম বন্ধু মুহতারাম, দোস্ত বুজুর্গ? দুনিয়ার হায়াত শেষ হবে। যারা কষ্টে আছে তাদের জিন্দেগি শেষ হবে, যারা আনন্দে আছে তাদের জিন্দেগিও শেষ হবে। শেষ হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসে উল্লেখ করেন, তিরমিজির হাদিসের মধ্যে আনছেন ওই উতা বিআহলিদ দুনিয়া আনা আমি আহলিদ দুনিয়া ফিল জান্নাহ ইউরাফ। যারা দুনিয়াতে আরাম আয়েশে থাকছে না, কষ্টের মধ্যে ছিল, দুঃখের মধ্যে ছিল, নুন আনলে পান্তা পড়াইছে, পেটে ভাত নাই, গরিব, টাকা পয়সা নাই, কিন্তু নামাজ রোজা পড়ছে, তার একটু জান্নাতকে দেখানো হবে। দেখাইয়া বলবে হাল বোসান কত্তু হাল মাররবিকা কত্তু, তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা? তুমি কি দুনিয়াতে কষ্টে জীবন যাপন করছো? কষ্ট কি জিনিস তুমি জানো? সে বলবে ওয়াল্লাহ, না না না, কষ্ট কি জিনিস আমি জানি না, কষ্ট আমি দেখি নাই। পড়ি না সুবহানাল্লাহ? অথচ 60-70 বছর জিন্দেগিতে সে কষ্টের মধ্যে ছিল। অল্প সেকেন্ডের ভিতরে যখন জান্নাত দেখছে, দুনিয়ার সব কষ্ট ভুলে গেছে। তো বন্ধু মুহতারাম, কি বুঝলাম? দুনিয়ার কষ্ট কষ্ট না, দুনিয়ার দুঃখ দুঃখ না, আখিরাতের দুঃখ। তারপরের অংশের মধ্যে আনছে ওই উসা আমি আহলিদ দুনিয়া, দুনিয়াতে যারা আরাম আয়েশে থাকছে, বোসান ফিন্নার, তাদেরকে একটু জাহান্নাম দেখানো হবে। দেখায়া বলবে হাল নাইমান কত্তু ও হাল মাররবিকা নাইমুন কত্তু, তুমি কি দুনিয়াতে আরাম আয়েশেছিলা? সে বলবে ওয়াল্লাহ, না না না, আমি তো দুনিয়াতে আরাম আয়েশেছিলাম না, আরাম কি জিনিস আমি বুঝতাম না। তার একটু জাহান্নাম দেখানোর কারণে সে দুনিয়াতে 60-70 বছর এয়ার কন্ডিশনের মধ্যে থাকছে, আরাম আয়েশে থাকছে, ভালো কিছু ভক্ষণ করছে, ভালো কিছু খাইছে, কিন্তু কিছুক্ষণে অল্প কিছু সময় জাহান্নাম দেখার কারণে সে বলবে ওয়াল্লাহ, না, আমি তো দুনিয়াতে আরাম আয়েশেছিলাম না। তো বন্ধু মুহতারাম, দোস্ত বুজুর্গ, কি বুঝলাম? দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার কষ্ট কষ্ট না, আসল কষ্ট আসল সুখ তো রয়ে গেল আখিরাতে। এই জন্যই তো আল্লাহর ভাষায় বলতেছেন কলিলুম, আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন কি, কলিলুম মিনাল হায়া, দুনিয়ার হায়াত স্বল্প, মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার হায়াত স্বল্প, আখিরাত চিরস্থায়ী, আবাদুল আবাদ, যার শুরু আসে শেষ নাই। আমরা কয়েকটা জগৎ পাড়ি দিয়ে আসছি, এর মধ্যে একটা জগৎ ছিল আলমে আরওয়াহ, রুহের জগতে। আমরা সবাই রুহের জগতে ছিলাম, তারপরে আসলাম
আলমে বতন, মার পেটের দেশ পাড়ি দিয়া আমরা যে দেশের মধ্যে অবস্থান করতেছি এর নাম হইল আলমে দুনিয়া। তারপরে আমরা যাবো আলমে বারজাখ, কবর একটা জগৎ। কবর কিন্তু ভয়ঙ্কর, কবর কিন্তু মারাত্মক অবস্থা। কবরে প্রত্যেককে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুক ওমান দীনুক ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, তোমার কাছে একজন রসুল পাঠানো হয়েছিল, সেই রসুলের নাম কি? যে ব্যক্তি ভালো করছে, যে ব্যক্তি ভালো কাজ করছে, দুনিয়াতে ইবাদত করছে, নামাজ রোজা পড়ছে, তারা জিজ্ঞাসা করবে, যখন জিজ্ঞাসা করবে তিন প্রশ্ন করবে, সে বলবে রব্বি আল্লাহ দিন আল ইসলাম হাজা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, বান্দা সত্য বলছে রে, বান্দা সত্য বলছে। বান্দা তো ফার্স্ট ডিভিশনের ফাঁস করছে, সফলতার সাথে A+ পায়া ফাঁস করছে রে। আন সাদাকা আবদি, বান্দা সত্য বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরে জান্নাতি একটা বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি একটা পোশাক বান্দারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও, বান্দার কবরের সাথে সংযোগ করে দাও। এই কবরের মধ্যে ফায়াতি মিন তিবিহা ওয়া সামুমিহা, তিবিহা ওয়ারিহিহা, ওই কবরের মধ্যে জান্নাতের আরাম, আয়েশ, গ্রান, সুগন্ধি আসতে থাকবে। সুবহানাল্লাহ বলি। যে ব্যক্তি ভালো কাজ করছে তার কবর হয়ে যাবে আরাম, আর তাকে বলবে নামকা নাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, শ্বশুর বাড়ির দুলহানের নেই ঘুমাও, আজকে তোমাকে কেউ জাগ্রত করবে না। হাত্তা ইয়াউমাল কিয়ামা ওয়ুনফাখু ফিস-সূর ফাইযা নুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দেবে, তখন তোমাকে ঘুম থেকে জাগ্রত করা হবে, এর আগে তোমাকে কেউ ঘুম থেকে জাগ্রত করবে না। সুবহানাল্লাহ। ভাই, এত আরামের ঘুম কখন হবে? যখন দুনিয়াতে ইবাদত করে যাব, ইসলাম মতে চলে যাব, কোরআন হাদিস মতে চলে যাব। যখন ইসরাফিল সিংগাই ফু দিবে, সে সূরা ইয়াসিনের আয়াত, সে বলবে মিম্মার কাদিনা, কে আমাকে জাগ্রত করলো? একটু আগে না ঘুমাইলাম, কে আমাকে জাগ্রত করলো? অথচ সে হাজার হাজার বছর ঘুমাইছে, কিন্তু তার কাছে মনে হইতেছে অল্প সময় ঘুমাইছে। সে বলবে মিম্মার কাদিনা, একটু আগে না ঘুমাইলাম, কে আমাকে জাগ্রত করলো? সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না, মুহতারাম দোস্ত বুজুর্গ, তিনটা প্রশ্ন করবে, মান রব্বুক ওমান দীনুক ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন রসুল পাঠানো হয়েছিল, সেই রসুলের নাম কি? সে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে নাই, খারাপ কাজ করছে, সুদ ঘুষের সাথে লিপ্ত ছিল, নামাজের কাছেও আসে নাই। তাকে যখন তিন প্রশ্ন করবে, সে বলবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি। মান রব্বুক, তোমার রবকে, হা হা লা আদ্রি। ওমান দীনুক, তোমার দিন কি, হা হা লা আদ্রি, আমি তো জানি না। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন রসুল পাঠানো হয়েছিল, সেই রসুলের নাম কি? সে বলে হা হা লা আদ্রি আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তো জানি না আমার রসুলকে, আমি তো জানি না আমার দিন কি, আমি তো জানি না আমার রবকে। তখন ইউনাদি মুনাদিন ফিস সামা, সে বলবে মানুষ যা বলতো আমি তাই বলতাম, আমি দেখে দেখে মুসলমান ছিলাম, আমি শূন্য মুসলমান ছিলাম, রসুলের নাম কি জানি না, দিন কি জানি না, রবকে চিনি না। ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন কাযাবা আবদি, বান্দা মিথ্যা বলছে রে, বান্দা মিথ্যা বলছে, বান্দা সফলতা অর্জন করতে পারে নাই, 33 নাম্বারও পাস করতে পারে নাই। আহা, বান্দা সঠিক নাম্বার পাই নাই। বান্দা তিনটা প্রশ্ন করা হয়েছিল, তিন প্রশ্নের উত্তর একটাও পারে নাই। ইউনাদি মুনাদিন ফিস সামা, ঘোষণাকারী ঘোষণা দিবে, বান্দা মিথ্যা বলছে। ওয়ালবিসুহু মিনান নার, তার একটা জাহান্নামী পোশাক পরায় দাও তার কবরে। নাউজুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও। ওয়াফরিশুহু মিনান নার, জাহান্নামে একটা পোশাক, জাহান্নামে একটা বিছানা তার কবরে বিছায়া দাও। নাউজুবিল্লাহ। ওইখান থেকে কবরের আযাব শুরু হয়ে যাবে। মুহতারাম, কবরের আযাব শুরু হয়ে যাবে। বাবজান, কবরের আযাব শুরু হয়ে যাবে। যুবক ভাই, কবরের আযাব শুরু হয়ে যাবে, কষ্ট শুরু হয়ে যাবে। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? কবরটা সংকীর্ণ হয়ে যাবে। হাত্তা তাখতালিফা আদলাহু, তার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে।
কবর তাকে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাব। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, এখান থেকে তার আযাব শুরু। তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান, ৯৯টা সাপ দেওয়া হবে তার কবরে। কয়টা সাপ? ৯৯টা সাপ। তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আম্বাতাত হাদিরা, এই সাপটা যদি দুনিয়ার কোনো জায়গায় সুবর দিত, বিষ ফেলিয়ে দিত, তাহলে দুনিয়ার কোনো জায়গাতে আর সবুজ শ্যামল গাছ উৎপাদিত হইতো না। ফায়াজিদু হামওয়াতাহা ৪০ হারিফান, যখন এই সাপ তাকে দংশন করতে থাকবে ৪০ বছর পর্যন্ত এই সাপের বিষ তার শরীরের মধ্যে ব্যথা অনুভব করতে থাকবে ৪০ বছর যাবত। বন্ধু মুহতারাম, কবর কিন্তু ভয়ঙ্কর জিনিস, কবর কিন্তু ভয়ঙ্কর জিনিস। আমরা একটু কথাগুলি মনোযোগ দিয়ে শুনি, মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। কোরআন হাদিসের কথা বলতেছি, নজ দিয়ে কথা বলতেছি, আয়াত দিয়ে কথা বলতেছি। আল্লাহ তাআলা আমল নামা দিবেন। কবর তো একটা পর্যন্ত কবরে মানুষ থাকবে, আলমে বরজাখ, বারজাখ যাকে বলে কবর জগৎ। এই কবর জগতে কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। মৃত্যুর পরপরই কিন্তু আল্লাহ সকলকে জান্নাতে দিবেন না, জাহান্নামে দিবেন না। একটা সময় পর্যন্ত আলমে বারজাখের মধ্যে ঘুমাইতে হবে। যারা জান্নাতি তারা ঘুমাইবে, আর যারা জাহান্নামী আযাব শুরু হয়ে যাবে। একটা সময় ইসরাফিল সিংগায় ফু দিবে, আল্লাহ বলবে ফানফাখ, ইসরাফিল সিংগায় ফু দাও। ইসরাফিল জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ও আল্লাহ সিংগায় ফু দেবে তো কয়টা দিব? আল্লাহ বলবে নাফখাতুন ওয়াহিদা, ইসরাফিল সিংগায় একটা ফু দাও। ফাইদা নুফিখা ফিস সূর, যখন ইসরাফিল সিংগায় ফু দিবে, আল কারিয়াতু মাল কারিয়া ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল হাক্কাতু মাল হাক্কা ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, আল কারিয়াতু মাল কারিয়া। এই সমস্ত আয়াতগুলিতে আল্লাহ বলেন দুনিয়ার আসমান জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলা বালি সব কিছু একত্রিত হয়ে সংমিশ্রণ হয়ে দুনিয়া একেবারে ভেঙে খান 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 হয়ে যাবে, দুনিয়ার অস্তিত্ব ঠিক থাকবে না। তারপরে একটা পর্যায়ে ইসরাফিল আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ সিংহা তো একটা ফু দিলাম, দুনিয়া তো শেষ, এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মা নুফিখা ফিহি উখরা, ইসরাফিল সিংহার মধ্যে দ্বিতীয় আরেকটা ফু দাও। দ্বিতীয় যখন ফু দিবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে। আল্লাহ তাআলা নতুন একটা জমিন বানাইবেন, ওয়াল আরদু সফসফা, জমিনটা থাকবে তামার দানা, ইয়াদনু শামস, দুনিয়ার মানুষের আধ হাত উপরে, মাথার আধ হাত উপরে সূর্যকে আনা হবে। সূর্যটার তাপে মানুষগুলোর মগজ ইয়াগলিল মির্জান কামা ইয়াগজিল মির্জাল, মানুষের মগজগুলি এরকমভাবে পাক উঠতে থাকবে, যেরকম বাত পাক করলে বাতের যে মার, এই মারটা পাক উঠতে থাকে বক বক করে, এরকম মানুষের মগজটা গরমে এরকম তাপে বক বক করতে থাকবে। আর চতুর্দিকে আগুনের বেষ্টনী থাকবে। এমন অবস্থায় মানুষকে আল্লাহ একটা আমল নামা দিবেন। কি দিবেন ভাই? সবাই বুঝতেছেন আমার কথা? কি দিবেন? আমল নামা দিবেন। কি দিবেন? আমল নামা দিবেন। আমল নামা আল্লাহ কাউকে ডান হাতে দিবেন, আল্লাহ কাউকে বাম হাতে আমল নামা দিবেন। ফা আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ও আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল, আল্লাহ কাউকে ডান হাতে আমল নামা দিবেন, আল্লাহ কাউকে বাম হাতে আমল নামা দিবেন। যাই হোক, সময় অনেকক্ষণ হয়ে যাইতেছে। আমি যে কথাগুলি বলতেছি, কতক্ষণ পর্যন্ত আলোচনা চলে? আমি আমল নামার কথা বলেই শেষ করে দিতেছি। আল্লাহ কাউকে ডান হাতে আমল নামা দিবেন, কাউকে বাম হাতে আমল নামা দিবেন। আল্লাহ আমল নামা দিয়ে বলবে এই করা কিতাবাক, বান্দারে পড়ো তুমি তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ফাম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুল, সে বলবে হা উমুকরাউ কিতাবিয়া, সে আমল নামা নিবে, নিয়ে বলবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কি আমল নামা যে আমল নামা আমার ছোট গুনাহকেও ছাড়ে নাই, আমার বড় গুনাহকেও ছাড়ে নাই, আমার সব আমল নামার মধ্যে রেকর্ড আছে।
তো কেউ কি ডান হাতে আমলনামা পাইবে, কেউ বাম হাতে আমলনামা পাইবে। যার আমলনামাটা বাম হাতে আসবে সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। এটা কি আমলনামা রে, এই আমলনামার মধ্যে আমার ছোট গুনাহকে ছাড়ে নাই, বড় গুনাহকেও ছাড়ে নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, আমার দুনিয়ার ধন সম্পদ হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্বগিরি শেষ, হালাকা আন্নি সুলতানিয়া, আমার মেম্বারগিরি শেষ, আমার চেয়ারম্যানগিরি শেষ, আমার মাতাব্বরগিরি শেষ, আমার পদ পদবি সব কিছু শেষ। আল্লাহ একটা পর্যায়ে বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, তাকে ধরো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে এখান থেকে আযাব শুরু। ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন, যার আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন তাকে বলা হবে, সে বলবে হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা, ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে আমলনামাই, দুনিয়াতে থাকতাম, হিসাবের চিন্তা করতাম, হাসরের চিন্তা করতাম, মিজানের চিন্তা করতাম, ফুল সিরাতের চিন্তা করতাম। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এখান থেকে তার আরাম আয়েশ শুরু হয়ে যাবে। তো বন্ধু মুহতারাম, দোস্ত বুজুর্গ, বাবজান, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের অবস্থা ভালো হবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থা ভয়ঙ্কর হবে। যাই হোক, সকলে এই দোয়া করেন যে আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দেন, আল্লাহ আমার মিজান সহজ করিয়েন, আয় আল্লাহ আমার ফুল সিরাত সহজ করিয়েন, আয় আল্লাহ কবরে 3 প্রশ্নের উত্তর সহজ করিয়েন। এই দোয়াগুলি করবেন কারা কারা? এই দোয়াগুলি করতে রাজি আছেন কারা কারা? সবাই করবেন তো এই দোয়াগুলি? সবাই আল্লাহ তাআলাকে এই দোয়াগুলি বেশি বেশি করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।